ডিরেক্ট যদি গিয়ারে থাকে তখন যদি গাড়ি চালায় দেয় তাহলে গাড়িটা অফ হয়ে যায়, এটা কেন হয়? ও তার মানে বসা গাড়ি ডিরেক্ট ফিফতে দিচ্ছেন, আপনি ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন, আপনি একে দেন নাই, দুয়ে দেন নাই, সরাসরি 4 বা 5 দিয়ে দিচ্ছেন। যখন 50 দিয়ে দিচ্ছেন, এই যে 50 দিয়ে ইঞ্জিনের যে স্পিডটা আছে, ওর ওই স্পিডে যে পাওয়ারটা দিচ্ছে তার থেকে বেশি স্পিডে চাকা ঘোরার কথা। এই অল্প সময়ে এত স্পিডে চাকাটা ঘুরাইতে পারতেছে না, এইটুকু লোড ইঞ্জিন নিতে পারতেছে না, ইঞ্জিন দাঁড়ায় গেছে। 1 নাম্বার গিয়ার দিলে কি হবে, ইঞ্জিন যে পাওয়ারটা দিচ্ছে স্লো গতিতে চাকা ঘুরবে, ওই পাওয়ারটা গাড়িটা দৌড়াবে। যখন 50 দিচ্ছেন ফাস্ট গতিতে চাকা ঘুরাইতে চেষ্টা করবে, আর দাঁড়ানো গাড়ি কখনো ফাস্ট গতিতে চাকা ঘুরবে না। আর যদি 1 নাম্বার দেন, অ্যাক্সেলারেটর একটু দিতে হবে, ক্লাচ ছাড়তে হবে, তারপরে এই ভারী গাড়িটা ইঞ্জিনটা নিতে পারবে, টানতে পারবে। 2 দিলেও চলবে কিন্তু প্রেসার একটু পড়বে, 3 দিলে হাই প্রেসার পড়বে। আপনি ক্লাচ আস্তে ছাড়েন, অ্যাক্সেলারেটর ধরেন, ক্লাচ ফেসিং পূর্বে বিকট একটা কোনো সময় গাড়ির থেকে বিশ্রী কোনো গন্ধ পাইছেন? জ্যাম জটে পড়লে হঠাৎ করে দেখবেন কি বিশ্রী একটা গন্ধ আসে, কেমন জানি বাঁশপাড়া গন্ধ আসে, তখন এই চালক তার ক্লাস প্লেটটা পুড়ে ফেলাইলো। তার মানে একটা ক্লাস প্লেটের দাম 7,000 টাকা। এই অদক্ষ চালকের কারণে 7,000 টাকা 2 মিনিটে শেষ। তাহলে 3 দিলে ইঞ্জিনের জন্য চাপ হয়ে যাচ্ছে, 4 দিলে তো 2 রাউন্ড দিয়াই, আর 5 দিলে 1 রাউন্ডেই ক্লিয়ার ভাই। ওকে, ডিফারেন্সিয়ালটা দেখি চলেন।